আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। চলতে চলে এলাম আমাদের ষষ্ঠ পর্বে। আল্লাহর অশেষ মেহেরবানি, বন্ধুরা তোমাদের দোয়ায় আমরা এতটুকু এগোতে পেরেছি। আজকে আমরা ষষ্ঠ পর্ব আলোচনা করব। এই পর্বের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ শব্দটি কিভাবে পড়ব এবং র হরফটির পড়ার নিয়ম। এই দুইটা বিষয় শেষ করলে আমাদের মোটামুটি পড়া শেষ পর্যায়ের দিকে চলে যাবে। তো আমরা শুরু করি। প্রথমেই আল্লাহ শব্দটি পড়ার নিয়ম। আল্লাহ শব্দটি কিভাবে পড়ব? আল্লাহ শব্দটি দুভাবে পড়া যায়। একটা হচ্ছে পুর বা মোটা করে, বারিক বা পাতলা হবে। দুইটা নিয়ম বন্ধুরা, পুর বা মোটা হবে, বারিক বা পাতলা হবে। অর্থাৎ আল্লাহ শব্দটি পড়ার এই দুইটা নিয়ম রয়েছে। তো কোথায় মোটা হবে আর কোথায় পাতলা হবে একটু খেয়াল করো। আল্লাহ শব্দের এই যে লামটা দেখছো, এই যে লামটা আছে, আল্লাহ শব্দের এই লামটা আছে, তার দ্বীপ যুক্ত যে লামটা আছে, এই লামের পূর্বে যদি জবর থাকে অথবা কি থাকে, পেশ থাকে, জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দটি হবে মোটা, পুর। আর যদি আল্লাহ শব্দের এই লামটার পূর্বে যদি জের থাকে তাহলে হবে বারিক বা পাতলা। তো এটা কিভাবে আদায় করবে আমি বলে শোনাচ্ছি, খেয়াল করো। আল্লাহু আল্লাহু গায়রুল্লাহি, দেখো এটা কেমন হচ্ছে, ল এরকম একটা শব্দ হচ্ছে, আওয়াজ হচ্ছে, এটাই হচ্ছে পুর। আল্লাহু গায়রুল্লাহি, দেখছো? এরপরে বারিক বা পাতলা, সেটা কিভাবে আদায় করব? বিসমিল্লাহি, এখানে কিন্তু লহি বিসমিল্লাহি বললে ভুল হবে। সেক্ষেত্রে বলতে হবে কি, বিসমিল্লাহি বিল্লাহি বিল্লাহি বিসমিল্লাহি। আর ওখানে আল্লাহু গায়রুল্লাহি আল্লাহু সামাদ, এরকম একটা আয়াত আছে না, আল্লাহু সামাদ, এটা পুর। আর বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে এটা বারিক। তো বন্ধুরা বিষয়টা আশা করি ক্লিয়ার, একটু খেয়াল করলে তোমরা পেরে যাবে। এরপর আমরা আসি র হরফটি পড়ার নিয়ম। র হরফটি দুইভাবে পড়া যায়, পুর আর বারিক। আমরা এখানে কিছু উদাহরণ নিয়ে এসেছি কয়েকটা নিয়মের। র হরফটি পড়ার বেশ কিছু নিয়ম রয়েছে, তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ এবং যেগুলো অনেক বেশি ব্যবহার, এর মধ্যে পড়ে নিয়ে এসেছি 3টা এবং বারিকে নিয়ে এসেছি 2টা। আরো কিছু নিয়ম রয়েছে, তোমরা আমাদের এই ভিডিওটি দেখার পাশাপাশি কোনো একজন আলেমের নিকট গিয়ে বাকিগুলো জেনে নিতে পারো। সেজন্য যদি চাও তো কোনো একজন আলেমের নিকট পাশাপাশি বসে বা সামনাসামনি এগুলো দর্শ নিলে ভালো হবে। তো চলো আলোচনা শুরু করা যাক। র হরফটি পড়ার নিয়ম পুর অর্থাৎ মোটা, একটু আগে আলোচনা করছি মোটা। তো মোটা কখন হবে? 1 নম্বরে যখন র হরফের উপরে কি হবে, জবর এবং পেশ হবে, তখন সেটা মোটা হবে। র হরফের উপর জবর অথবা পেশ হলে সেটা পুর বা মোটা হবে। যেমন রাসূলুন, 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 রাসূলুন। ঠিক আছে বন্ধুরা? এরপরে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে র হরফটি সাকিন হলে তার পূর্বে যদি জবর অথবা পেশ হয়। প্রথম পয়েন্ট কি, র হরফের উপরেই জবর অথবা পেশ হলে। আর দ্বিতীয় পয়েন্ট কি, র হরফটি সাকিন হবে, তার পূর্বে জবর অথবা পেশ হবে, তখন কি হবে, পুর হবে বা মোটা করে পড়তে হবে। যেমন ইয়ারজিউনা, ইয়ারজিউনা, উরকিসু, উরকিসু। ঠিক আছে বন্ধুরা? এরপরে তৃতীয়তে র হরফটি সাকিন হবে এবং তার পূর্বের হরফে কাসরায়ে আরজি হবে। কাসরায়ে আরজি একটু বুঝার বিষয় আছে, সেটা হচ্ছে র হরফের পূর্বে আমরা দেখতে পাচ্ছি আলিফ, রর পূর্বে কি দেখতে পাচ্ছি, আলিফ। এটা ছিল মূলত মান ইরতাদা, মান
ইরতাদা, এখন এটা মিলানোর জন্য, এখানে মিলানোর জন্য এই আলিফের যে হরকতটা ছিল জের, সেটাকে নুনের নিচে দেওয়া হয়েছে, নুন। তো এখন কিভাবে উচ্চারণ হবে? মানির তাদা, এখানে রটা পোর হবে বা মোটা হবে। মানির তাদা রব্বির হামহুমা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দেখো রব্বির, রব্বির এখানে রটা পোর বা মোটা হচ্ছে। এই তিনটা নিয়ম ভালোভাবে খেয়াল করো। দ্বিতীয় পয়েন্ট, বারিক বা পাতলা হবে। আর এক নাম্বার হচ্ছে রিজালুন, অর্থাৎ রন নিচে জের হলে সেটা বারিক বা পাতলা হবে। উদাহরণ হচ্ছে রিজালুন, রিকজুন। এখন যদি বলো যে রিজালুন, রিকজুন, তাহলে সেটা তোমার উচ্চারণে ভুল হবে, কেননা রন নিচে জের হলে সেটা সাধারণত পাতলা করে পড়তে হয়। রিজালুন, রিকজুন। এরপরে দ্বিতীয়ত হচ্ছে রহরফ সাকিন তার পূর্বে জের, রহরফ সাকিন তার পূর্বে জের হলে সেটাও বারিক বা পাতলা করে পড়তে হয়। যেমন মিরফাক, ফিরআউনা, ফিরআউনা। একটু খেয়াল করো, এখানে যদি বলো যে ফিরআউনা, ভুল হবে, বলতে হবে ফিরআউনা, অর্থাৎ রটাকে পাতলা করে পড়তে হবে, মোটা করে নয়। যদি মোটা করে পড়ো তাহলে ভুল হবে। তো এখানে দুইটা বিষয় বললাম, রন নিচে জের হলে পাতলা হবে, আর রর উপরে সাকিন তার পূর্বে জের হলে পাতলা হবে। রিজালুন, রিকজুন, মিরফাক, ফিরআউনা। তো আমরা এরই মধ্যে শেষ করে ফেললাম ষষ্ঠ পর্ব। ষষ্ঠ পর্বের বিষয়টা খুবই সহজ, মোটা এবং কোথায় মোটা হবে কোথায় পাতলা হবে এই সম্পর্কে একটু আলোচনা। তো ভালোভাবে খেয়াল করলে তোমাদের জন্য এটাও খুবই সহজ, আশা করি তোমরা পারবে। তো এরই মধ্যে শেষ হলো আমাদের ষষ্ঠ পর্ব। সপ্তম পর্বে আমরা ফাইনালি আমাদের এই কোর্সটা শেষ করে দেব, এবং আশা করছি প্রথম থেকে ষষ্ঠ পর্ব পর্যন্ত যারা দেখেছ তারা আমাদের সপ্তম পর্ব দেখার পরে তোমরা সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে, এবং ইনশাআল্লাহ অষ্টম পর্ব থেকে তোমরা নিজেরাই তৈরি করতে পারবে, অর্থাৎ তোমরা নিজেরাই পড়তে পারবে ইনশাআল্লাহ। আমরা সে ব্যাপারে আশাবাদী। তো আজকে এই পর্যন্তই। সপ্তম পর্ব আমরা পুরো বিষয়টাকে একদম প্রথম পর্ব থেকে ষষ্ঠ পর্ব পর্যন্ত যা কিছু পড়িয়েছি তার একটা নমুনা বা তার একটা উদাহরণ আমরা সপ্তম পর্বে নিয়ে আসব। তো সপ্তম পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।